আজকে আমরা উপজেলায় আছি। আজকে অনেক কাজ করব। তো কি কি কাজ করব একটু দেখেন। আর আমার মতো এরকম কাজ কে কে করেন কমেন্ট করবেন। পুরান বাসাটা হয়েছে উপজেলায় আর নতুন বাসা হয়েছে কলেজপাড়া। তো আমি আজকে পুরান বাসায় আসছি, অনেক কাজ করবো। তো কাজ কিন্তু শুরু করে দিলাম। প্রথমে একটা বোলের মধ্যে অনেকটি আটা নিয়ে নিলাম, তারপরে লবণ, তারপরে হলো সয়াবিন তেল দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে আমি একটু আটা মথা নেবো। তো আটা মথার সাথে সাথে আর একটু কথা কই, আমি এক সময় এই পিঠা অনেক বানাইতাম। বিকেলের নাস্তার জন্য কিন্তু এই পিঠা আমি বানাইয়া মানে ডিবার মধ্যে রাখিয়া দিতাম, আমরা খাইতাম, আমার বাচ্চারা খাইতো। আসলে ইদানিং আর পারি না আগের মতো কাজ করতে, বয়সও মোটামুটি অনেক হয়েছে। তো অনেকদিন যাবত ভাবতেছি বানাবো বানাবো, কিন্তু আসলে সময় পাইতেছি না। তো আমার ছোট বোনে কইতেছে আমরা আজকে বানাবো, তো আজকে বানাবো কইছে। আর আমি দেরি করি নাই, আমি এসে পড়ছি উপজেলায় এসে তারপরে আমার কাজ শুরু করে দিছি। আমার বোন হয়েছে, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, আমার বোন হয়েছে বাকি কাজ করতেছে, আমার মেয়েরা হয়েছে বলতেছে। আসলে আমার মেয়েরা তেমন ভালো পারে না, তারপরেও যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। তো আমার বড় মেয়ে দেখেন অনেক সুন্দর করে মুরলি বানাইতেছে। আসলে উপজেলা আসার মেইন কারণ হয়েছে লাকড়ি চুলা। তো গ্যাসে আসলে এত কাজ করা সম্ভব না। আমার একটা গ্যাস 15 দিন যায়, তো 4 দিন বেড়াইছিলাম, এই কারণে হয়তো বা 15 দিন গেছে। তো আজকে কিন্তু অনেক কাজ, দুপুরবেলা রান্না করছি, তারপরে হলো বিকেলে নাস্তা বানামো, তো এই কারণে লাকড়ি চুলা আর কি। তো এদিক দিয়ে আমার বড় মেয়ে বানাইতেছে। বড় মেয়ে আসলে রুটি ভালো পারে না, তারপরেও দেখেন রুটির একটু খেয়াল করে দেখেন, তেমন খারাপ হয়েছে না, ভালোই হয়েছে মোটামুটি, মানে নতুন হিসেবে মোটামুটি ভালোই, খারাপ না। আমি লাকড়ি চুলা প্রথমে ধরাই দিয়েছিলাম, আমার বোন একটু জলপাইয়ের আচার করছে, তারপরে হইলো আমি রান্না করছি, তারপরে এখন হইলো বিকেলের নাস্তার মুরালি বানামো। তো মুরালি দিক দিয়ে বানানো হইতেছে, আমি ওই দিক দিয়ে চুলাতে কড়াই বসাই দিছি। আমার বড় মেয়ে, আমার মেজো মেয়ে, তারপর আমার বোনে মিলাম বানাইতেছে। আমি লাকড়ি চুলাতে কড়াই বসাই দিছি, কড়াই বসাই তেল দিয়ে দিছি। তো আসলে তারা 4 জনে বানাইতেছে, আমি একজনে বাজমু। তো তারা 4 জনে যতক্ষণ বানায়, আমি একজনে কিন্তু তার সাথে তাড়াতাড়ি বাজতে পারি, কারণ বড় কড়াইয়ের মধ্যে একসাথে অনেকটি দেওয়া যায়, তো এই কারণে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আমি কিন্তু একসময় অনেক বানাইতাম, বিকেল বেলা আমার বাচ্চারা খাইতো, তো এখানে আমি আগে বানাইতাম। তো আসলে এখন বয়সের সাথে সাথে অনেক ধৈর্য কমে গেছে, এখন আসলে তেমন করতে মন চায় না। তো এখন যেহেতু হঠাৎ করে মন চাইছে, তো এখানে একটু বেশি করে করবো, যাতে আমরা সবাই খাইতে পারি, তারপরে হলো কিছুদিনের জন্য কিছু সংরক্ষণ করে রাখতে পারি, এই আর কি। এদিক দিয়ে দেখেন চুলার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে অনেকটি একসাথে দিয়ে দিছি। তো সমস্যা হইলে মানে তাড়াতাড়ি না বাজলে কিন্তু একটা সাথে একটা লাগিয়ে যায়, এই কারণে বাজার কাজটা একটু তাৎক্ষণিক ভাবে করতে হয় আর কি। তো এদিক দিয়ে আমার বাজার কাজ চলতেছে, ওদিক দিয়ে কিন্তু আমার ছেলে বারবার করতেছে আম্মু এটা কি মাহফিলে নিবা, মাহফিলে বেচার জন্য নিবা। আমার ছেলের আমি কি উত্তর দেই, এটা কি মাহফিলে পাওয়া যায়, এছাড়া কি আর পাওয়া যায় না। তো আসলে ছেলের সাথে দুষ্টামি করতেছি। এদিক দিয়ে দেখেন আমার ভাজাও হয়ে গেছে। তো বাজারটা এসে বেশি আর করবো না, এই কালারটাই কিন্তু অনেক সুন্দর, মানে এখন পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে, উড়াই নেবো। তো এখানে কিন্তু আমরা শিরা করবো না, শিরা করলে কিন্তু আরো মজা। আমি যেহেতু গোলার সময় একটু চিনি দিছি, তো সামান্য একটু মিষ্টি আছে, তো এই কারণে আর চিনি শিরা করবো না আর কি। তো চিনি শিরাটা করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করতে হইলে, তো আমার কাছে আসলে ভালো লাগে না, তো এই কারণে চিনি শিরা ছাড়াই কিন্তু এটি অনেক মজা হয়েছিল, অনেক মচমচা হয়েছিল। আমরা কিন্তু ভাজার সাথে সাথেই প্রায় অর্ধেক খাওয়া শেষ, আর সবাই একসাথে মিলে করতেছি, অনেক হাসি ঠাট্টা হইতেছে, সবাই সবার মতো দুষ্টামি করতেছে, তারপরে কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি। আর এখন কিন্তু হঠাৎ করে অনেক শীতের কারণে কিন্তু আজকে 2 দিন যাবত মানে কোনো কাজ করতে ভালো লাগে না, এত শীত। তো আমি একটু আরামে আছি, কারণ আমি চুলার কাছে বসে আর চুলার কাছে কিন্তু অনেক গরমের তাপ, আমি কিন্তু আরামে বসে বসে কাজ করতেছি। আর হেরার কাজটি কিন্তু আসলে একটু কষ্টের, কারণ অনেক ঠান্ডা রুমের ভিতরে। আসলে এই পিঠাটা কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি বাজার থেকে আইনা কিন্তু আমি রাইখে দেই, আমি আস্তে আস্তে সন্ধ্যার দিকে বসে বসে খাই, তারপরে হলো কোনো মাহফিলে যদি পাই, তারপরে মাহফিল থেকেও কিনি। বাজা পোড়া খাওয়াটা কিন্তু আমার অনেক পছন্দ, আমার জামাইরও পছন্দ। তো আমার জামাইও মাঝে মাঝে কিনে, যেখানে পাই ওইখান থেকে কিনে, মাঝে মাঝে কুমিল্লা গেলে পিয়াসার থেকে আনে, কিংবা মাইনুদ্দিন থেকে আনে। ওইটা আরো অনেক মজা, ওইটা আসলে এই ঘি দিয়া বাজে, তো এই কারণে একটু বেশি মজা লাগে। ওইখান থেকে কিন্তু কিনলে দামটা একটু বেশি পড়ে, দামটা একটু বেশি পড়লে কিন্তু অনেক খাইতে মজা লাগে আর কি। তো এদিক দিয়ে প্রায় আমার ভাজাভাজি শেষ। আমরা কিন্তু আরেকটা ভিডিও বানাইছি, ওইটা আসলে ভিডিও করা হয়েছে না, ওই ভিডিওটা করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপর আজকের ভিডিওটা অনেক বড়, তো আশা করি একটু ধৈর্য নিয়ে দেখবেন, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না। আসলে একটু A to Z দেখাইতে গেলে কিন্তু ভিডিওটা সামান্য একটু বড় হয়ে যায়। ওইটা বানাইছিলাম ডিম পিঠা আর কি। তো ডিম পিঠাটা অন্য একদিন দেওয়ার চেষ্টা করবো, আজকে এটা 5 মিনিট হয়ে গেছে, তো এই কারণে আর ওইটার সাথে আর এটা অ্যাডজাস্ট করি নাই, এটা যতটুকু হয়েছে অতটুকুই দিয়ে দিছি। ওই ভিডিওটা দেখতে চাইলে আমার সাথেই থাকবেন, আমার পেজ ফলো করে। তো এদিক দিয়ে দেখেন আমরা সব পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, আমরা কার্ডের উপরে সবাই একসাথে বসে বসে খাইতেছিলাম। তারপরে আরো আশপাশে যারা আছে মেহেদিরে ফোন করে আনলাম, মেহেদি আমরা অনেক পিঠা বানাইছি খাও, তারপরে মেহেদিও আসলো, আমরা সবাই একসাথে খাইতেছি। তো আমার ছেলে কোথায় আম্মু একটু চিনি শিরা দিয়ে দাও, আমি বাবা এই মুহূর্তে আমার সম্ভব না, রাত্র অনেক হয়ে গেছে। তারপরে আমার ছেলে কি
কি করব আর তারপরে দেখেন চিনির ডিব্বা কিন্তু সামনে নিয়ে চিনি লাগাই লাগাই খাইতেছে বেচারা, আর উপায় নাই বেচারা, আর কি করব। তো এখন চিনি লাগাই লাগাই খাইতেছে। আমার ছেলের এটা কিন্তু আসলে একটা হাস্যকর বিষয়, আমার ছেলের নিয়ে কিন্তু সবাই হাসতেছে। তো আমি কইতেছি বাবা তুমি আজকে এমনি খাইলো, আমি কালকে চিনি দিয়ে তোমার শিরা করে দেবো, কালকে তারপরে শিরাটা খাইও। তো এই সান্ত্বনা নিয়ে আমার ছেলে খাইতে আছে আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক রাত্র হয়ে গেছে, আমরা আবার ওই বাসা যাইতে হইব। তো বাইরে কিন্তু অনেক শীত, তো আমরা সবাই কিন্তু শীতের কাপড় চোপড় পরার প্রস্তুতি নিয়ে নিছি, আমরা ওই বাসায় যাবো। তো দেখা হবো পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।